যাবো। এটা 1 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে এবং চাইলে আপনারা এটাকে নিতে পারেন। আপনি যখন হাওয়া পাস করে হেড ক্লিন দিলে একটার জন্য 4 টাকা খরচ হয় আপনার। সেই হিসাবে আমার দামের সাধ্যের ভিতরে এবং আমার পছন্দসই, সেই হিসাবে আমি চয়েস করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার এবং সকল ভাইদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। যদি আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটা অন করে নেবেন। আমাদের ফেসবুক পেজ ইপসন বাজার 27 পেজটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকের ভিডিও হলো আমাদের ইপসন ব্র্যান্ডের প্রিন্টার নিয়ে। এটা মডেলটা হলো L3250 স্ক্যান ফটোকপি প্রিন্ট ওয়াইফাই। আর এই প্রিন্টারটা নেওয়ার জন্য আছে আমাদের ভাইয়ের মুখে শুনবো উনি কোথা থেকে এসেছেন, ওনার নামটা জানবো একটু। ভাই একটু বলবেন আপনি। আসসালামু আলাইকুম। জি, আমার নাম রাকিব আহমেদ, মুন্সিগঞ্জ থেকে বলছি। আমি এপসন বাজারের ভিডিও নিয়মিত দেখি, তাই হঠাৎ করে আমার কালকে মনে হলো যে আমার একটা প্রিন্টার প্রয়োজন বাসায় ব্যবহারের জন্য। সেই হিসাবে এখানে এসে তাদের দোকানটা আমি পরিদর্শন করার পরে আমার L3250 এই মডেলটি আমার খুব পছন্দ হলো এবং তাদের যে বর্ণনা, সে বর্ণনা অনুযায়ী এটা 4500 পিস সাদা কালো পেজ ব্যাকআপ দিবে এবং 7500 পেজ কালারিং। এটার দাম আমাকে ওনারা বলছে, সেই হিসাবে আমার দামের সাধ্যের ভিতরে এবং আমার পছন্দসই, সেই হিসাবে আমি চয়েস করেছি। এটা আমি এখন নিয়ে যাব। এটা 1 বছর সার্ভিস ওয়ারেন্টি আছে এবং চাইলে আপনারা এটাকে নিতে পারেন। আর অবশ্যই এপসন বাজার 27কে আপনারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা অবশ্যই দেখবেন। তো ভাই উনি নিজে হোম ইউজের জন্য নিচ্ছেন এটা। তো উনি সম্পূর্ণ নতুন, আমরা সবসময় বলি যে ইনস্টল প্রক্রিয়াটা আমরা দেখাই দিই। তো আমরা ইনস্টল প্রক্রিয়াটা আমরা সম্পূর্ণ আপনার দেখাবো। আপনারা যারা জানেন তারাও দেখবেন, যারা জানেন না তারাও দেখবেন। তার কারণ আমরা কালিটা সবাই ঢালতে পারে, ঢালার পরে একটু কাজ থাকে, কাজটা আমরা দেখার জন্য সবসময় আগ্রহ রাখি যে সবাই যেন নিজের প্রিন্টারটাকে ইনস্টল করতে পারে। তো চলুন দেখা যায়। প্রিন্টারটা আমরা সম্পূর্ণ আনবক্স করেছি এবং আমরা পাওয়ারটা অন করে নিচ্ছি। আমরা প্রিন্টারটা শুরুতে পাওয়ার অন করে নিলাম। এরপরে আমরা যে কালিটার বিষয় বলি, কালিটা দেখেন ভাইয়া, হ্যাঁ আপনি নতুন, আপনি দেখে নেন প্রতিটা কালি এখানে মার্ক করা আছে, ব্ল্যাক, সাইন, ম্যাজেন, ইয়েলো, প্রতিটা এখানে লেখা আছে। আপনার দেখেন, ঠিক আছে, ব্ল্যাক, ইয়েলো, সাইন, ম্যাজেন। জাস্ট এই ক্যাপটা খুলবেন, খোলার পরে বোতলের ক্যাপটা খুললে এখানে লক আছে, না চাপ দিলে লকে আটকা যাবো, কখনো পুশ করবেন না। হ্যাঁ, পুশ না করে বোতলে লাগালে আপনার অটো কালি টেনে নেবে। জাস্ট আপনার এখান দিয়ে দেখবেন যে একটু কালি থাকবে, সম্পূর্ণ যাওয়ার পর একটু কালি থাকবে। যে কালিটা থাকবে আপনার পরবর্তীটা রেখে দিবেন, যখন কালি শেষ হবে আবার বোতলে লাগালে অটো আপনার কালি টেনে নেবে। ঠিক আছে, এবার 4টা কালি ঢালা শেষ, ক্যাপটি অফ করে নেবেন। এবার আপনি ক্যাপটা লাগাবেন। লাগানোর পরে এখানে দেখেন কালি না থাকার কারণে আপনাদের সিগন্যাল দিচ্ছে কালির। ঠিক আছে, এটা হলো পাওয়ার বোটাম। ঠিক আছে, আপনি কালির 4টা ঢালা শেষ, জাস্ট এই বোটামটা চাপ দিয়ে ধরে এটার দিকে তাকাবেন, এটা একবার ফ্লাশ করলে এটা ছেড়ে দেবেন। এটা কালিটা ঢালার পরে বলছি, কালি ঢালার আগে না। আপনি গিয়ে কালি ঢালার পরে পাওয়ার অন করতে পারেন বা কালি ঢালার পরে আপনি পাওয়ার করতে পারেন। ঠিক আছে, জাস্ট আপনি কালি ঢালা শেষ, পাওয়ারটা যখন আপনার 2টা বাতির সিগন্যাল এইভাবে আসবে, কালি ঢালা শেষ, এটা চাপ দিয়ে ধরবেন, ধরে আপনার এই বাতিটা একবার ফ্লাশ করলে ছেড়ে দিবেন। 25 থেকে 30 মিনিট 2টা বাতি ফ্লাশ করবে। 30 মিনিট পরে আপনার যখন এই বাতিটা অফ হয়ে যায়, শুধু এইটা সবুজে থাকবে আপনার। এরপর আপনি প্রিন্ট স্ক্যান করেন বা প্রিন্ট করেন বা ফটো করেন, শুধু একবারে লাগবে, আর কখন এটা প্রয়োজন হবে না, জাস্ট একবারে লাগবে এটা। আর পরবর্তী যখন দেখবেন আপনার কালি এখানে দেখা যায়, এই দাগের নিচে ঢালবেন না, এই দাগের নিচে যাওয়ার আগে ঢালবেন কালি। ঠিক আছে, আর উপরে ঢালাটা তো অটো নিচ্ছে, ওটা দেখা লাগবে না আপনার। জাস্ট দেখবেন যে এই যে এটা নিচে যেন কালিটা না যায় আর। ঠিক আছে, আর ওর নিচে যাওয়ার আগে কালি ঢালবেন। তাই একটা কালি নিচে গেলে 4টা কালি ক্ষতি হবে। তার কারণ আপনি যখন হাওয়া পাস করে হেড ক্লিন দিলে একটার জন্য 4টা কালি খরচ হয় আপনার, যে নষ্ট হয়ে যাবে বেকার কালিটা আর কি। এই জন্য বলে যে আপনার এরোর নিচে যাওয়ার আগে কালি ঢালবেন। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ভিডিও, এখানে শেষ করলাম। এবং আমাদের অ্যাড্রেসটা বলি, আমাদের অ্যাড্রেসটা হলো 14 পুরানা পল্টন, দারুসালাম মার্কেট, 2য় তলা, শপ নং 18, ইপসন বাজার। এখানে শেষ করলাম, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।